ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের নির্বাচন কবে। দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে যে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তৈরি হয়েছিল তখন থেকেই যে বাংলাদেশে আসলে কবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সময় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেউ হয়তো বলেছে যৌক্তিক একটি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য, বিএনপি কিন্তু বলেছিল যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বলা হয়েছিল এবং একটি নির্বাচনী রোডম্যাপও তারা চেয়েছিল উইদিন 3 মান্থের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে তারা চেয়েছিল যে নির্বাচনটি কবে হবে সেজন্য যেন সরকার একটি রোডম্যাপ দেয়। কিন্তু সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন কোনো মানে রোডম্যাপ বা ভোটের কোনো সময়সীমা এই ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু সম্প্রতি বলা যায় যে আজকেই যে রয়টার্স একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন। সেখানে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি কথা সুন্দরভাবেই বলেছেন যে বাংলাদেশে 18 মাসের মধ্যে, অর্থাৎ পরবর্তী 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান যেন হতে পারে, সেই জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা তিনি করতে চান এবং যে পরিস্থিতিই আসুক না কেন তিনি সরকারকে সহযোগিতা করে যাবেন বলে, সেনাবাহিনী সহযোগিতা করে যাবেন বলে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন কিন্তু যে 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, 1.5 বছরের মধ্যে গণতন্ত্র উত্তরণের কথা তিনি বলেছেন। এ সময় পর্যন্ত তিনি ধৈর্য ধারণের কথাও বলেছেন। অর্থাৎ আমরা কিন্তু এটা জানি যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের উপরেই বর্তাচ্ছে। মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের পর নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা কিন্তু স্বাভাবিকভাবেই দেশে শুরু হচ্ছে বা শুরু হবে, যে তাহলে নির্বাচনটা কি 1.5 বছর পর, অর্থাৎ 2026 সালের প্রথম 3 মাসের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে কি তাহলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? হ্যাঁ, যদিও এই নির্বাচন কবে হবে বা কি হবে সেটি হয়তো ইন্টারিম সরকারই এর রোডম্যাপ তৈরি করবেন, তবে সেনাপ্রধানের এই বক্তব্যের পর কিন্তু এই বিষয়টি খুব জোরালোভাবে সামনে আসবে, এটি নিঃসন্দেহে বলা যায়। রয়টার্সকে সেনাপ্রধান আসলে কি বলেছেন? তিনি বলেছেন যে যাই ঘটুক না কেন গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী 18 মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য সরকারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অর্থাৎ তিনি এই সরকারের পাশে আছেন, তিনি এটা সুস্পষ্টভাবে বলেছেন যে সরকারের পাশে আছি এবং এই সরকারের যে সংস্কার পরিকল্পনা, যে মিশন, সেটি যেন সরকার শেষ করতে পারে সে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি সব ধরনের সহযোগিতা করবেন এবং সেনাবাহিনী সেই সহযোগিতা করবেন এবং সেনাবাহিনী যে পেশাদারত্ব একটা প্রতিষ্ঠান সেটা তিনি সেই জায়গায় সেনাবাহিনীকে রাখতে চান, সেনাবাহিনীকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে তিনি রাখতে চান। সে কথাটিও কিন্তু তিনি তার এই ইন্টারভিউর মাধ্যমে সব কিছুর খুব চমৎকারভাবে তিনি সেটি আসলে পরিষ্কার করেছেন। এখন যদি আমরা ওইভাবে ক্ষণ গণনা চিন্তা করি যে সেনাপ্রধান যে কথা বলেছেন যে 18 মাসের মধ্যেই একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন, তাহলে কিন্তু সেই নির্বাচনটি আসলে কবে হয় সেটি দেখা যাচ্ছে যে সেই হিসাব করলে 2026 সালের মার্চের মধ্যেই মূলত বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করাটা খুব একটা অমূলক নয়। তো এরপর সেনাপ্রধানের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে আসলে কি জানানো হবে বা নির্বাচন নিয়ে কী বলা হবে সেটি অবশ্যই এখন এই মুহূর্তে সামনে আসে নাই। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন এবং তিনি জাতিসংঘ সম্মেলনে তিনি আজকে সম্মেলনে তিনি বক্তব্য দিবেন। পাশাপাশি আজকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করবেন। তার ফিরে আসা পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে, অথবা সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, উপদেষ্টা যারা আছেন তারাও হয়তো এই বিষয়ে হয়তো তাদের অবস্থান বা কথা বলতে পারেন। দর্শক, তার মানে হচ্ছে যে আজকে যে ইন্টারভিউটি রয়টার্সকে তিনি দিয়েছেন একটি বিরল ইন্টারভিউ বলা যায়। এই ইন্টারভিউর পরে কিন্তু এটি সুস্পষ্ট যে সেনাবাহিনী সরকারের পাশে আছেন এবং সেনাপ্রধান কিন্তু সবসময় বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার প্রতি সপ্তাহে কথা হয় এবং তিনি সরকারের সব যে সংস্কার কার্যক্রম যেগুলো আছে সেগুলোর জন্য সেনাবাহিনী এবং তিনি তাকে সমর্থন করেন এবং তাদের মিশন যেন সাকসেসফুল হয়, বর্তমান সরকারের যে উদ্দেশ্য নিয়ে সরকার কাজ করছে সেজন্য সেনাবাহিনী কিন্তু তাকে সহায়তা করবেন। পাশাপাশি তিনি একটু সুস্পষ্ট বলেছেন যে আসলে গণতন্ত্র উত্তরণের প্রয়োজন এবং আগামী যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত বলে তিনি যে কথাটি বলেছেন এবং সে পর্যন্ত তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। পাশাপাশি
নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত তিনি সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবেন বলে সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন এবং সেনাপ্রধান সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রফেশনাল যে আচরণ অর্থাৎ পেশাদারত্ব যে আচরণ জায়গাটা সেটি তিনি অব্যাহত রাখতে চান এবং সেনাবাহিনীকে সব কিছু রাজনৈতিক যে অবস্থা যেন রাজনৈতিক হস্তক্ষেপ সেনাবাহিনীর উপরে না আসতে পারে সেই ব্যাপারগুলোকেও তিনি দেখতে চান এবং একটি কথা তিনি কিন্তু বলেছেন যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিষয়টি তার বক্তব্যের মধ্যে সামনে এসেছে সেনাবাহিনীকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় বা রাজনৈতিক প্রভাব যেন সেনাবাহিনীর উপর না পড়ে সেজন্য সংবিধানে কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা সেটি তিনি বলেছেন যে যেহেতু সংবিধান সংশোধন নিয়ে একটি কমিটি হয়েছে সেখানে হয়তো তিনি তার কথা তুলে ধরবেন এই বিষয়টি মূলত আজকের এই সাক্ষাৎকারে আসছে এবং রয়টার্স এই সাক্ষাৎকারটি নিশ্চয়ই একটি বিরল সাক্ষাৎকার এবং বর্তমান অবস্থার মধ্যে যখন মানুষ আসলে কবে নির্বাচন কিভাবে সরকার চলছে কিভাবে সব প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে তার মধ্যে এই সাক্ষাৎকার সেনাবাহিনী প্রধানের এই সাক্ষাৎকার কিন্তু অনেক কিছুই মানুষের কাছে পরিষ্কার করে দিবে মানুষ অনেকটা সহজে সবকিছু বুঝতে পারবে যে সামনে আসলে কি হতে যাচ্ছে